আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আমি কিন্তু ঢাকায় আছি এবং ঢাকা থেকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আজ সকাল সকালে কিন্তু রান্নাঘর থেকে হাজির হয়ে গিয়েছি। এখানে করলা ভাজি করছি আর একটু তরকারি রান্না করব। ডিম তরকারি রান্না করব, যেহেতু অনেক দিন পরে ঢাকায় আসা হয়েছে, প্রায় 8-9 দিন পরে। আর গরুর গোশত, মুরগি, রোস্ট, বিরিয়ানি, ভক্কর চক্কর প্রচুর খাওয়া হয়েছে, তাই একটু নর্মাল সাদামাটা রান্না করছি। এখানে ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, এরপরে আলু কুচি করে তাতে রান্না করে নেব। রান্নাটা আমার মেয়ে করছে, আমি কিন্তু একটু সিক বাড়ি থেকে আসার পরে একটু বেড রেস্টেই আছি। আর এই সুযোগে মেয়েকে বলেছি তুমি রান্না করো, তো যে কথা সেই কাজ, আমার মেয়ে রান্না করছে আর আমি ভিডিওটা আপনাদের সাথে করে শেয়ার করছি। এদিকে ছেলেরও কোচিং শুরু হয়ে গিয়েছে, তাকেও বিদায় দিতে হয়েছে, সকাল দুপুর 2 বেলা যেতে হয়, আর তাই ওকে বিদায় দিয়ে দিয়েছি। আর এখানে ডাল, করলা ভাজি, ডিম তরকারি ছিল। ছেলেকে যখন সন্ধ্যায় আনতে গিয়েছিলাম, বিদায় তো আমি একা একাই দিয়ে দিয়েছিলাম। আনার সময় আমি নিজেই গিয়েছি, আমি বলেছিলাম যে আমি তোমাকে আনতে যাব, যেহেতু আমার একটু কাজ ছিল। তো কৃষি মার্কেটে চলে গিয়েছিলাম। কৃষি মার্কেট থেকে কি এনেছি, 99 দোকান থেকে ওভেনের জন্য একটা ঢাকনা এনেছি। প্রচুর ওভেন নষ্ট করে, কারণ আমার ছেলে কিছু থেকে কিছু হলেই ওভেনে চা পর্যন্ত সে গরম করে খায়, মানে তার হচ্ছে ওভেন 24 ঘন্টা লাগেই। আর এখানে আমি 2টা ছোট ছোট বাটি এনেছি, খুবই সুন্দর। এগুলোতে কিশমিশ, তারপরে হচ্ছে যদি চিয়া সিড, আদার্স কিছু রাখা যায়, ক্যান্ডি, খুবই সুন্দর লাগে। তো আমি এনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কেন জানি মনে হচ্ছিল যে চোখটা আমার খাখা করছিল, ঝলসে গিয়েছে এগুলো আনার জন্য, দেখেই তো আমি ফিদা। তা আমি 2টো নিয়ে নিয়েছি, আর এগুলোকে সুন্দর করে আমি আমার ডাইনিং টেবিলের উপরে সেট করে রেখেছি, কিংবা সেট করে রাখবো। আপনাদের সাথে শেয়ার করছি, আগে তো রিফিল করে নিচ্ছি, তারপরে কিন্তু আগে দেখাচ্ছি যে কিভাবে কি করলাম। এই বাটিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঢাকনাগুলো আর বাটি প্রচুর অ্যাট্রাকটিভ, যে কোনো মানুষ এই ধরনের বাটি দেখলে আসলেই অস্থির হয়ে যাবে। আমি কেন হব না বলেন। যেহেতু বাড়ি থেকে ঈদটা করে এসেছিলাম, ঈদের আগে আমার কিছু শপিং করার দরকার ছিল, ঈদের আগের এই শপিংগুলো ছিল আননেসেসারি, সেই জন্য আমি করিনি। কিন্তু বাড়ি থেকে আসার পরে আমার হাজব্যান্ড আমাকে ঈদের সময় যে সালামিটা দিয়েছিল, আমি সেই সালামিটা কাজে লাগিয়েছিলাম। আমি আমার জন্য কিছু না কিনে আমি ঘরের জন্য কয়েকটা জিনিস কিনেছি। 2টো বাটি, একটা কেকের মোল্ড, তারপরে হচ্ছে ওভেনের যে ঢাকনাটা সেটা, আর এখানে একটা শোপিস সেট। অনেক দিনের কাঙ্ক্ষিত একটা শোপিস মানে কেনার ইচ্ছা ছিল, যেহেতু আমার টিভির ক্যাবিনেট নেই, তারপরেও আমার একটা শোকেস আছে, তো সেই শোকেসটার মধ্যে রাখবো, সেই জন্যই কিন্তু নিয়ে এসেছি এবং আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। পছন্দের জিনিস আগে হোক পরে হোক, কিনতে তো আমাকে হবেই। প্রথমে দেখেছিলাম একটা ডিজাইন, কিন্তু পরে গিয়ে দেখি আগে ডিজাইনটা সেল হয়ে যাওয়ার পরে নতুন আবার এই ডিজাইনটা এসেছে। তা আমার ছেলেকে বললাম তোমার কোনটা ভালো লাগে, তো সে বললো মা এটা নাও, এটা খুব সুন্দর লাগছে। তো ছেলের পছন্দে আমি এটা নিয়ে নিলাম। আর অনেক দিন থেকে আমি কিনবো করে আমার কেমন জানি লাগছিল, ফাইনালি কিনেই নিলাম। শখের জিনিস দেরি করে হলেও যদি কিনতে পারা যায় খুব বেশি ভালো লাগে। তো কৃষি মার্কেটে কিন্তু অনেক সিরামিকের দোকান আছে, অনেক শোপিসের দোকান আছে, চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো জিনিসগুলো কিনতে পারেন। আমি ফার্স্টে ইবা শপে গিয়েছিলাম, ভালো লাগেনি। ওদের এখানে প্রাইস ফিক্সড এবং দামও দেখি প্রত্যেকটা আইটেম বাহিরের চাইতে 200-300 টাকা করে বেশি। তো চিন্তা করলাম সেখান থেকে না নিয়ে একই জিনিস, সেম জিনিস যদি আমি বাহিরে আরও 100-200 টাকা কমে পাই তাহলে সমস্যা কী। তো 100-200 টাকা আমি কমে পেয়েছি, আমি কৃষি মার্কেট থেকে কিনে নিয়েছি আমার শোকেসে রাখার জন্য, আর এগুলো হচ্ছে ডাইনিং টেবিলে সেট করার জন্য। ডাইনিং টেবিলটা কিভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু পরেই তা শেয়ার করছি। এখানে এই শোপিস দুটোর পটারি, 2টার গলার মধ্যে এরকম সুন্দর করে টার্সেল বসিয়ে দেওয়া হয়। তো এটা দোকান থেকে বসিয়ে দেয়নি, আমি নিজেই বাসায় এনে তারপরে বসিয়ে দিয়েছি। আর এটা ইনটেক আমি আনিয়ে নিয়েছি। প্রত্যেকটা ফুলদানির মাথার মধ্যে এরকম একটু দাগ আছে, বলে আপা সিরামিকের এগুলো দাগ থাকতেই পারে, নিলে নেন, না নিলে বলেন, মানে তাদের হচ্ছে এই ধরনের কথা। তো নতুন অবস্থায় ফিতাটা খুলতে গিয়ে দেখি এই যে ফিতার অবস্থা 12টা। তো আমি বললাম আহারে টার্সেলটার এই অবস্থা, আমাকে আবার নিজে নিজে ঠিক করতে হবে।
থাক, যেহেতু ভিডিও করছি এখন আর ধরলাম না। টোটাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে আমার কাছে যখন টাকা থাকে অল্প কিছু, তার মধ্যে হচ্ছে আমি সাধ্যের মধ্যে আমার পছন্দের জিনিসগুলো কিনতে বেশি পছন্দ করি। আর কি করব, জীবনে বাঁচি আর মরি, নিজের জিনিসগুলো আসলে পছন্দের, এগুলো আমি ছেড়ে আসতে পারি না। আর আমরা তো এরকম ধুমধাম করে জন্মদিন, অ্যানিভার্সারি, এটা সেটা পার্টি অমুক তমুক করতে পারি না। অনেক সময় দেখি যে পুরান ঢাকায় যারা আছে তারা কিন্তু খুব বেশি অনুষ্ঠান প্রোগ্রাম করে এবং একটা সময় অনেক বেশি গিফট পায় এক একটা প্রোগ্রাম করলে। তো বাবা শর্টকাট আল্লাহর রাস্তায় খাইয়ে দেই, কোনো কিছুর আশা ভরসা করি না, নিজের টাকায় নিজে জিনিস কিনি, এটাই আর কি। এখানে এই যে জার দুইটাকে এখন রিফিল করছি, একটাতে কিশমিশ দিব আর একটাতে হচ্ছে চিয়া সিড দিব। তো ডাইনিং টেবিলের মধ্যে আমি এই দুটোকে সেট করব, সেই জন্য আমি সুন্দর করে আগে থেকেই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এখন ঢেলে নিচ্ছি চিয়া সিড। টেবিলে থাকলে আসলে যখন তখন একটুখানি চিয়া সিড খেয়ে নিলে পেটটা ভরে যায়। আর আমাকে যেহেতু 2 বেলা চিয়া সিড খেতে হয়, তো তার জন্য আমি সকালবেলার গ্লাস সামনে থাকলে 1 চামচ সুন্দর করে মিক্সড করে খেয়ে নেই। কিশমিশে প্রচুর আয়রন আছে, যেহেতু আমার আয়রনের ঘাটতি বর্তমানে, তো আমি কিন্তু কিশমিশ খেয়ে নেই। সেটা দুপুর হোক, সকাল হোক, রাতে হোক, সামনে থাকলেই টুকটাক মুখে দেই। তাই সুন্দর করে জার দুটাকে সুন্দর 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 করে সাজিয়ে নিয়েছি। এখন সেট করব। এই যে দেখেন খেজুরও রেখেছি, কারণ এখন তো এগুলো খেতেই হয়। তাই সবগুলো খাবার আইটেম আমার পছন্দের, যেগুলো একদম প্রয়োজনীয়, কাছে দরকার, এখনই লাগবে, সেই আইটেমগুলো দিয়ে আমি ডাইনিং টেবিলটার মধ্যে সুন্দর করে সেট করে রেখেছি। ভিউয়ার্স, এলোমেলো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। বেশ কিছুদিন পরে ঢাকায় এসেছি, তার জন্য নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যেটা বলে বট কিংবা হুজুরি, সেটাকে কষিয়ে নিচ্ছি, কারণ এগুলো গ্রাম থেকে আনা হয়েছে, ফ্রিজে রাখবো না এরকম করে, সেই জন্যই হচ্ছে টুকটাক সেদ্ধ করে নিতে হচ্ছে। মজগ এনেছিলাম, আসলে এই আইটেমগুলো দ্রুত খেয়ে ফেলতে হয়, যদি না খাই তাহলে ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না। তাই সেগুলোও কিন্তু সুন্দর করে সেট করার চেষ্টা করছি। বাড়ি থেকে আসার পরে বেশ কাজ থাকে, তাই টুকটাক কাজ তো সারতেই হবে, যতই অসুস্থ থাকি না কেন। রাতের বেলায় কাজগুলো করে নিচ্ছি, সারাদিন এগুলোকে ভিজিয়ে রেখে, নামিয়ে রেখে, আধা সিদ্ধ এভাবেই করেই কিন্তু করে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু আমি বড় হাঁড়িতে 10 কেজি গরুর মাংস রান্না করেছিলাম, আবার 12 কেজি এমনিতেই আল্লাহর রাস্তায় খাইয়ে দিয়েছিলাম, আমার কিন্তু আহামরি গোশ নেই। আমি মাত্র 5 কেজি গোশ নিয়ে ঢাকায় আসতে পেরেছি। আর ঢাকায় এসে দেখি আম্মু আমার জন্য 5 কেজি গোশ রেখেছিল, তো ওখান থেকে আমি আবার বেশ কিছু গোশ রাতের জন্য রান্না করে রাখছি, কারণ নেহাল আবার গোশ ছাড়া খেতেই পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।